নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে নিরামিষ একটা আলুর দমের রেসিপি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ, চলো এটা কীভাবে বানায় দেখে নাও। আলুগুলোকে আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। তারপর ওটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এরকমভাবে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। খোলা ছাড়ানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে যাতে মশলা নুন এই আলুর মধ্যে ঢুকে যায়, মানে লবণ, তার জন্য এগুলোকে আমি চামচের সাহায্যে এইভাবে ছেদ করে নিচ্ছি। তাহলে কিন্তু দেখবে খুব সহজেই। আর আমি এই আলুটা যেহেতু বড়, এই জন্য এই আলুটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম, যাতে এই দু একটা আলু ছিল যেগুলো বড়। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অনুরোধ রইল নতুন পুরনো সকল বন্ধুদের আমার পাশে যেমন আছো তেমনই থাকার, আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার। তারপরে দেখো, এই যে আলুটাকে আমি এইভাবে, আর একটা আলু বড় ছিল দেখতেই পেলে, সেটাকেও আমি এই হাতের সাহায্যে এগুলো এইভাবে কেটে নিলাম। আমি রান্নাটা করতে চেয়েছিলাম পুরো গোল গোল বড় বড় আলুগুলো দিয়ে, ছোট ছোট আলুগুলো দিয়ে বড় বড় বলছি, কিন্তু যেহেতু আমার কাছে সব রকমেরই আলু ছিল, তো সেই জন্য আমি এইরকমভাবে দু একটা বড় আলুও দিয়ে দিয়েছি, কম পড়বে ভেবে। তারপরে এই দেখো, তেল আমি গরম করে নিয়েছি। কড়াতে আমি শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, কটা গোটা জিরেও দিয়ে নিলাম। গোটা জিরের পরিবর্তে তোমরা এখানে 5 ফোড়নের ব্যবহারও করতে পারো, তবে আমি বলবো এই জিরেটা দিলেও বেশ ভালো লাগে, আর 5 ফোড়ন দিলেও মন্দ লাগে না। তারপরে এই শুকনো লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেলে এখানে হিং দেব। হিঙের ফোড়নে আলুটাকে ভাজবো, তাহলে কিন্তু এই এই আলুর দমের স্বাদটা অসাধারণ হয়। একবার এইভাবে বানিয়ে খেয়েও, যদি কেউ কখনো না খেয়ে থাকো, ভালো লাগবে। তারপরে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাতে দেখবে আলুর কালারটা খুব সুন্দর চলে আসে। আর একটু যদি পারো হলুদও দিয়ে নিও, তাহলেও কিন্তু আলু ভাজার সময়তেই এর রঙটা খুব সুন্দর আসে। এবার আলুটাকে তেলের সাথে মিশিয়ে নেব। তেলের সাথে মেশাতেই দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে। এইভাবে ভাজতে ভাজতে খুব ভালো মতোই কিন্তু এই আলুগুলোকে আমি এই তেলের মধ্যে ভেজে নেব। খুব সুন্দরভাবে আলুগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এই সময় আমি একটু লবণ দিয়ে নেব আর একটু হলুদ দিয়ে নেব। আলুর মধ্যে যদি লবণ না যায় না, তাহলে কিন্তু স্বাদটা যত সুন্দরই আলুর দম হয় না কেন, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবে। আর যদি কেউ পারো না, যখন আলুটা সিদ্ধ হবে সেই সময়তেও কিন্তু লবণ দিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু অনেকটাই উপকার হয়, খারাপ হয় না কিছু। এরপর বেশ ভালো মতো লাল লাল করে আমার আলুটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই আলুর মধ্যেই বাকি মশলাগুলো কিন্তু দিয়ে নেব। আর আমি একটা তোমাদের কথা বলি, আমি যে টমেটো কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম, সেটা কিন্তু একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো দিয়ে ওটা ওই মশলাটা এবার এই আলুগুলোকে সরিয়ে দিয়েছি, দিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, টমেটোর না, টমেটোর পেস্টটা আমি আলাদা করে রেখেছি। এই যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে মশলাটাকে বেশ মতো কিছুক্ষণ কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ যখন দেখবে একটু চলে এসছে গাছে, সেই সময় আলুগুলোর সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে ওপর দিয়েও দিয়ে নিতে পারো, কিন্তু আমার একটু প্যানিক মনে হলো, কারণ অনেকটা আলু ছিল। ওই জন্য আমি একটু আলুটাকে সরিয়ে ফাঁকা করে এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে নিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ভাজা প্রায় হয়ে এসেছে। এই সময় আমি কিন্তু এই কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব। তারপরে টমেটোর পেস্টটা আমি এখানে দিয়ে নেব। এখানে আমি 2টো টমেটো নিয়েছিলাম, 2টো টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে ব্যবহার করছি। এবারই দেখো এর রঙের পরিবর্তন আসবে ধীরে ধীরে, কারণ যত দেখবে মশলা এরকমভাবে কষবে, ধীরে ধীরে কষবে, রান্নার স্বাদ তেমন ভালো হয়, কালারও সুন্দর আসে। ধীরে ধীরে এইভাবে রান্নাটাকে কষিয়ে নেব। যেহেতু আলুটা সিদ্ধ করা, ওই জন্য কিন্তু বারবার তলায় লেগে যাবে। তাই সবসময় চেষ্টা করবে আলুটাকে বারবার নেড়ে রান্নাটা করার, তলায় নাড়াতেই থাকা। এরপর রেগুলার মশলা যেগুলো হয় আমাদের বাড়িতে, জিরে, ধনিয়া,
সেগুলো আমি দিয়ে নেব। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। তোমরা যদি চাও এখানে কিন্তু বাটা লঙ্কা বা গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারো। আর আমি কাশ্মীরি আলুর দম মশলাটা, কাশ্মীরি বলছি, এই যে সানরাইসের যে আলুর দম মশলাটা, এটা কিন্তু ব্যবহার করেছি। এটা ব্যবহার করলে সত্যি আলুর দমের যে মানে ফ্লেভারটা খুব 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 সুন্দর আসে। আমি গরম মশলার বদলে এই আলুর দম মশলাটাই ব্যবহার করব। অনেকে তোমরা যদি কেউ আলুর দম মশলাটা না থাকে তাহলে কিন্তু তোমরা গরম মশলার ব্যবহার এখানে করতে পারো। বেশ কিছুক্ষণ আলুর সাথে এইভাবে কষাতে থাকবো। আর অল্প অল্প জল দেবো যাতে তলায় লেগে না যায়। একবারে কিন্তু পুরো জলটা আমি এখানে ব্যবহার করব না, এটার কিন্তু খেয়াল রাখবে। কারণ একবারে যদি পুরো জল ব্যবহার করো তাহলে কিন্তু রান্নার স্বাদটা আলাদা হবে। একটু একটু জল দিয়েও বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে একটু কষিয়ে নেবে। বেশ কিছুক্ষণ আমার কষা হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ যখন কষা হয়ে যাবে, যখন দেখবো খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে আসবে, সেই সময় কিন্তু এখানে আমি জল দিয়ে দেব। তো মানে যতটা আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু এখানে আমি জলের ব্যবহার করব। তোমরা চাইলে এখানে গরম জলের ব্যবহারও করতে পারো, কিন্তু তোমাদের আগেই বলেছি আমি যেমন কুড়ে তাতে আমি মানে অত আমার সময় হয় না, সেই জন্য আমি ঠান্ডা জল, রেগুলার জল বাড়িতে যেটা থাকে সেটাই ব্যবহার করি। আমি মটরশুঁটি দিতে ভুলে গেছিলাম প্রথম কথা। তাই তোমরা কিন্তু যখন আলুটাকে তেলে দেবে না কষার সময়, ভাজার সময়, সেই সময় কিন্তু মটরশুঁটিটা দিয়ে নেবে। আমি দিতে ভুলে গেছিলাম বলে আমি এই শেষ প্রান্তে আর মটরশুঁটিটা দিয়ে নিলাম। তাতেও কিন্তু এর স্বাদটা খারাপ হয় না, বেশ ভালোই হয়। আমি আমি তখন ভুলে গেছিলাম, পরে মনে পড়েছে যা মটরশুঁটি দিতে ভুলে গেলাম, তো তাই আবার মটরশুঁটিটা দিলাম। তারপরে দেখো এই যে গরম জল, এই জলটা দিয়ে নিলাম পরিমাণ মতো। ওই মটরশুঁটিটা মিশিয়ে নেওয়ার পর আর বেশি কাজ নেই, 5 মিনিট মতো এটাকে ফুটতে দেব। ব্যাস, ফোটানো হয়ে গেলেই এর মধ্যে একটু লবণ ঝালটা চেক করে নেব। আর এর একটা সিক্রেট উপকরণ আছে, সেটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটাকে অবশ্যই এই আলুর দম মশলাতে ব্যবহার করো, তাতে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ কেন 3 গুণ হয়ে যায়। এই তারপরে আমি কসুরি মেথিটাকে হাতের মধ্যে কিন্তু গুঁড়িয়ে দিতে পারো, বা তুমি যদি পারো কসুরি মেথি পাতাটাকে একটু ভেজে নিয়েও এখানে ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু এটা অসাধারণ লাগে। আলুর দম রেডি। গরম গরম পরিবেশন করো রুটি, লুচি, পরোটার সাথে। ধন্যবাদ।